আসসালামু আলাইকুম। নাজেসরুপ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আবার চলে আসলাম। আজকে সকাল থেকেই কিন্তু বৃষ্টি, আর বৃষ্টির জন্য কিন্তু কি বলবো, মানে সব কিছুই মানে একটু কেমন জানি ভিজা ভিজা লাগতেছে। যাই হোক, বৃষ্টি মানে পানি, পানি মানে ভিজা, ভিজা মানে সব কিছু স্যাঁতস্যাঁতে, এটাই হচ্ছে নিয়ম। কিছু মাটি বানানোর জন্য আমি কিছু মাটি উঠে রাখছিলাম আমার এই টবের থেকে, আপনাদের সাথে আগেও শেয়ার করছিলাম এই ব্যাপারগুলো। তো এই টবে যদিও মাটি পুরোপুরি দেওয়া হয়ে গেছে, কিন্তু ওই যে মাটিগুলো উঠানো হয়েছে এই মাটিগুলো দিয়ে আমি নতুন করে কিছু মাটি বানাবো। আমার কিছু গোবর আনানো ছিল আগের থেকে, তো আজকে চিন্তা করলাম আমি বৃষ্টির ভিতরেই কাজটা করে ফেলবো। তো যেহেতু আজকে আবহাওয়া ঠান্ডা, যেহেতু বৃষ্টি বৃষ্টি এখন মোটামুটি বলতে গেলে বৃষ্টি হচ্ছে না, কিন্তু মাটি এত পরিমাণ ভিজা যে এগুলো মিক্সচার করা যাচ্ছে না, সমস্যা হয়ে যাচ্ছে। তো যাই হোক, আপাতত 2 ভাগ মাটি আর 2 ভাগ মানে 50-50 আর কি গোবর, মানে 4টা বোল মাটি দিছি, এই 2 বোল মাটি দিছি আর 2 বোল গোবর দিছি, এভাবে দিয়ে 50-50 করে রেখে দিছি। পরবর্তীতে যখন আস্তে আস্তে শুকাবে তখন ওটাকে ভালো করে মিক্সচার করে ওটা আমি গাছের জন্য স্টক করে রেখে দেবো। আর পাশাপাশি অনেক দিন যাবতই আমি আমার এই গাছগুলোর আপডেট আপনাদেরকে দিচ্ছি না। তো যাই হোক, ভেন্ডি গাছে কিন্তু মাশাআল্লাহ এখন ভেন্ডি উপর থেকেও হচ্ছে এবং নিচ থেকেও কিন্তু এখন ভেন্ডি ছাড়া শুরু হয়েছে। ভেন্ডি গাছে আমি একটা জিনিস যতটুকু জানলাম, এই গাছেও কাটিং করতে হয়, কিন্তু আমি কিন্তু ভেন্ডি গাছে এই পর্যন্ত কোনো কাটিং করিনি, আমার এই ব্যাপারগুলো জানা ছিল না। এখন আশা করতেছি যেগুলো নিচ থেকে নতুন করে ডাল ছাড়ছে এগুলোর থেকেও কিন্তু এই যে ভেন্ডি হচ্ছে, যেগুলো নিচ থেকেও ডাল ছাড়তেছে এগুলোর থেকেও কিন্তু এখন ভেন্ডি হচ্ছে। তো উপর থেকেও হচ্ছে এবং নিচ থেকেও হচ্ছে, তার মানে আমি আশা রাখি যে শীঘ্রই কিন্তু ভেন্ডি ফলন আরও বাড়বে। কারণ আগে যে পরিমাণ ভেন্ডি আমরা আমাদের বাগান থেকে পাইছি এখন কিন্তু তার থেকেও বেশি পাবো। পাশাপাশি এখানে আমি বেগুন গাছ বসিয়েছি, আপনারা হয়তো এটা আগে দেখেননি, কারণ এখানে আমার থাই সফেদা গাছটা ছিল যেটা অলরেডি শেষ, মরে গেছে গাছটা। তো এখানেও আমার যে ভেন্ডি গাছগুলো আছে এগুলো কিন্তু ভালো পরিমাণ ভেন্ডি হচ্ছে, আর এগুলো প্রতিটা কিন্তু এই যে নিচ থেকে কিন্তু ডাল ছাড়ছে এবং নিচ থেকে কিন্তু ভেন্ডি হচ্ছে প্রতিটা গাছে। এই গাছগুলো কিন্তু মোটামুটি 3 মাসের মতো বয়স হয়ে আসছে। এটা কিন্তু ছোট থেকেই মানে একটু ঝোপালো হয়ে গেছে এই গাছটা, শুধু হয়তো কোনো একভাবে এই গাছটা হয়তো কাটিং মাটিং হয়েছে নাকি আমি শিওর জানি না। এই গাছটাও প্লাস ওই গাছটাও, এই দুইটা গাছই কিন্তু মানে ঝোপালো হয়ে গেছে। আমি কাটছি নাকি কোনোভাবে কাটা গেছে সেটা আমার ঠিক মনে নেই, আর আমি এসব ব্যাপারগুলো বুঝতাম না। যাই হোক, এটা ছিল ভেন্ডি গাছের ব্যাপার। আর ওই সাইডে আম গাছে যেভাবে টপটা আমি ক্লিন করছি এদিকেও আমি টপটা ক্লিন করব। টপটা ক্লিন করে এই জায়গায় আমি কিছু লাউয়ের চারা বসাবো, আর এই জন্য আমি একটা শেডের চিন্তা ভাবনা করে রাখছি। আমি আপনাদেরকে একটু ব্যাপারটা শেয়ার করি আজকে। এই যে আমার ওইখানে একটা খুঁটি, এখানে একটা খুঁটি, আর এই যে একটা খুঁটি, এই 3টা খুঁটিকে আমি এক করে কীভাবে আপনাদেরকে বোঝাবো, 3টা খুঁটিকে আমি এক করে উপরে একটা মাচা সিস্টেম করে দিব এবং সাইড দিয়েও সুতা লাগিয়ে দিব, যেমনটা এই জায়গাটাতে করছি, যেমনটা এই জায়গাটাতে করছি সেম একইভাবে করব। মানে সাইড দিয়েও এরকম কট সুতাগুলো দিয়ে দিব এবং উপর দিয়েও এরকম মাচা সিস্টেম করে দেব। ঠিক সেম একই প্রসেসে আমি এই যে 3টা খুঁটিতে এভাবে করে দেবো। অনেকটা বলতে গেলে ত্রিভুজাকৃতি হবে। আর এই জায়গাটার ভিতরেই আমি হয়তো এই ক্যারেটের সাইড দিয়ে আরও কিছু মাটি দিয়ে আমি কিছু সিমেন্ট চারা দিয়ে দিব, 4-5টা সিমেন্ট চারা দিয়ে দিব। আর ওই লাউ গাছটার ওই জায়গা থেকে আমি মাটি চেঞ্জ করে নতুন করে আবার মাটি বানাচ্ছি, ওই মাটিগুলো দিয়ে ওইখানে আমি লাউয়ের চারা বসাবো। আপাতত এইবার আমি এইভাবেই আর কি করব, সবগুলো করে করে দেখব। আর ইচ্ছা আছে ইনশাল্লাহ এর পরবর্তীতে এগুলো খুব সুন্দর মতো করার। তবে আপাতত আপনাকে অ্যানাউন্সমেন্ট দিলাম যে এরকম কিছু একটা করবো, এই জন্য আমি মাটি মুটি রেডি করতেছি এখন থেকেই। আর এই ব্যাপারটা যখন সময় হবে তখন অবশ্যই আপনার সাথে শেয়ার করব, খুব শীঘ্রই এটা করার ইচ্ছা আছে। দেখেন পুঁই শাকগুলো মাশাআল্লাহ এত সুন্দরভাবে গ্রোথ নিছে, হারভেস্ট করা হচ্ছে না আমাদের, এই জন্য সমস্যা। এই দেখেন ফ্লোরে পড়েছিল। তো যাই হোক, এটাকে আমি আপাতত একটু উঠিয়ে দিই। আপাতত উঠিয়ে দিলাম, ফ্লোরে পড়েছিল। এই শাকগুলোকে হারভেস্ট করতে হবে, ওইখানেও কিন্তু শাক হয়ে আছে মাশাআল্লাহ। আর আম গাছে আর একটা ব্যাপার একটু শেয়ার করি। গতকালকে আমি বিকালে ছাদে আসছিলাম, তো যেহেতু বিকালবেলা ছাদে আসা হয় না সবসময়, এই জন্য কিন্তু আমি এই সাইডের যত গাছ আছে, সবজি গাছ থেকে শুরু করে ফলের গাছ থেকে শুরু করে যা আছে,
আমি সব কটা গাছ ঠিক ওই প্যারা গাছ পর্যন্ত যতগুলো গাছ আছে সবগুলোকে আমি কিন্তু স্প্রে করে দিচ্ছি। এই ভিডিওটা শ্যুট করার ইচ্ছে ছিল কিন্তু করলাম না, কারণ প্রতিদিন এরকম ভিডিও শ্যুট করে করে কাজ করাটা অনেক ঝামেলা হয়ে যায়। আর তাছাড়া দেখা যায় বিকালবেলা সময় কম থাকে, অন্ধকার হয়ে যায়, ভিডিও করা একটু কষ্টকর হয়ে যায়। তো কালকে আমি এগুলি প্রত্যেকটাকে কিন্তু ভালোভাবে স্প্রে করে দিছি। আর স্প্রে করার মূলত কারণ কালকে আমার ছিল না, আমি গতকালকে এই গাছে কিছু ছ্যাঙ্গা দেখছিলাম। তো ছ্যাঙ্গা দেখার পরেই আমি চিন্তা করলাম যে যেহেতু বৃষ্টিও হচ্ছে এখন প্রতিদিন কম বেশি, তো গাছে তো কিছুদিন আগে আমি ফাঙ্গিসাইড স্প্রে করছি, তো পাশাপাশি কালকে একটু কীটনাশক স্প্রে করে দিলাম। আর এখান থেকে তো আপাতত কোনো ফল খাচ্ছি না বা খাবো না। আর যে ফলগুলো খাবো এগুলো হচ্ছে ভেন্ডি, পুঁই শাক, এগুলো খাওয়াবে, এগুলো একটু ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে তারপর আর কি খেতে হবে। এগুলো কি সরাসরি খাওয়া যাবে না, এই হচ্ছে এটার মানে কীটনাশকের জন্য আর কি যতটুকু এক্সট্রাভাবে আর কি করতে হবে, সতর্কতা বলতে গেলে চলে আর কি এটা। আর এই গাছে আম যদি একটু দেখাই আপনাদেরকে, কয়েকদিন আম পাকছিল কিছু, কিন্তু এখন আর তেমন কোনো পাকা আম পাচ্ছি না। এই যে একটা আম ধরতে ছুটে আসলো, এটা সম্ভবত নষ্ট না, এটা পেকে গেছে ছোটো থাকতেই। যাই হোক, এটা খাওয়ার মতো। আর কোনো আম কিন্তু এখানে আমি পাকা দেখতেছি না, কিন্তু মাশাল্লাহ ভালো পরিমাণ আম কিন্তু গাছে হয়ে আসে। ঠিক আছে, এগুলো আস্তে আস্তে হারভেস্ট করা যাবে। আর কাটিমন আমের যদি আপডেট দিই, তাহলে কাটিমন আম এখনও কোনো আম পাকেনি, পাকলে কিন্তু অবশ্যই হারভেস্টের সময় আপনার সাথে শেয়ার করব, কারণ শুরুর থেকে যেহেতু এই গাছের সম্পর্কে আপনাদেরকে বলে আসতেছি। আর এখানে আমার যে এই গীতা কলমির যে বীজগুলো ফালানো হয়েছে, এগুলো কিন্তু মাশাল্লাহ এখন ভালোই বড় হচ্ছে। এখানে কচু শাকের ব্যাপারগুলো, কচু শাকও বড় হচ্ছে। আর এই যেগুলো আর কি জঙ্গল হয়ে আছে বা আগাছার মতো হয়ে আছে, এগুলোকে দু একদিনের ভিতরে উঠায় ফেলবো। আর আমার মরিচ গাছের আপডেটটা আপনাদেরকে দিয়ে দিই। দেখেন মাশাল্লাহ মরিচ গাছ কিন্তু ভালো পরিমাণ কাটিংয়ের পর ব্রাঞ্চ বের হচ্ছে। আর এই যে গাছটাকে পরবর্তীতে উঠে আনলাম, এই গাছটাকেও কিন্তু কাটিং করে দিছি। কাটিংয়ের ভিডিও আপনাদেরকে কিন্তু দেয়া হয়েছে, দেখেন এটারও কিন্তু নতুন করে ব্রাঞ্চ ছাড়া শুরু হয়েছে। গাছ সব ঠিক আছে। আর ইনশাল্লাহ এই গাছটা কিন্তু গ্রোথ এখন শুরু হয়েছে নেয়া, কারণ ওই মাটিটার ভিতরে তেমন হয়তো কোনো খাবার টাবার বা তেমন খাবারের যে যোগানটা পায়নি, এই জন্যই কিন্তু গাছের গ্রোথ বলতে গেলে একেবারেই বন্ধ হয়েছিল। ঠিক আছে, তো যাই হোক, এখন কিন্তু গাছের গ্রোথ মোটামুটি ঠিক আছে। আর এই গাছে যে মাটি দিয়েছে নতুনভাবে, এটাও কিন্তু মাটি আস্তে আস্তে মানে এখন তো মাটি ইনস্ট্যান্ট কাজ করবে না, মাটিটা হয়তো যত পুরাতন হবে ততই কিন্তু এই টবের জন্য বা গাছের জন্য ভালো হবে। তো এখানে কিছু সবজি গাছের চিন্তা ভাবনা আমি আগেও আপনার সাথে শেয়ার করছি। এখানে হয়তো কিছু দেখা যায় বেগুনের চারা অথবা কিছু একটা করবো আর কি এই জায়গা থেকে, যাতে এই জায়গাটা বসে না থাকে সেই জন্য। আর পাশাপাশি এখন আমার ওই যে কর্নারের যে প্যারা গাছটা আছে, ওই প্যারা গাছের নিচের যে মাটিগুলো সেম একইভাবে উঠে নতুন মাটি দিয়ে দিব, এবং ওদিকেও কিছু সবজি কাজ করব বা সবজি চাষ করব। আর এখন আপনাদেরকে যে ব্যাপারটা একটু শেয়ার করব, সেটা হচ্ছে আমার যে সিমের চারাগুলো ছিল, এই চারাগুলো কিন্তু ডে বাই ডে নষ্ট হয়ে যাচ্ছিলো। আমি কিন্তু এগুলো কোনো মানে ব্যবস্থা নিতে পারতেছিলাম না। তো ফাইনালি আমি যখন এই কাজটা করলাম, এই যে আমি এখন কিন্তু পাতাগুলো মাশাল্লাহ পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এই দেখেন এখন আমার পাতা নষ্ট হচ্ছে না, 5টা গাছেই কিন্তু পাতা আস্তে আস্তে হচ্ছে। আর এই জন্য আমি যে কাজটা করছি সেটা হচ্ছে আমার এই যে পাখির সমস্যার জন্য আমি এটা দিয়ে জাস্ট ব্লক করে দিচ্ছি। ব্লক করে দেওয়ার পর থেকে কিন্তু আমার গাছের গ্রোথ আসা শুরু হয়েছে এবং পাতাও আসা শুরু হয়েছে। তো এই ব্যাপারটা আমার যেহেতু জানা ছিল না, এখন আমি জানছি। এখন পরবর্তীতে আমি যে গাছগুলো করব, এই গাছের জন্য ওরকম একটা শেডের ব্যবস্থা করব, যাতে পাখি কোনো উৎপাত না করতে পারে। আর এইখানে যে গাছটাকে কাটিং করে দিছি, কাটিংয়ের পর এখন পর্যন্ত যেমনটা তেমনই আছে, কোনো চেঞ্জ আসেনি। তবে আমার মনে হচ্ছে এটা ফুলের কলি টাইপের কিছু একটা হবে, এইখানে একটা ওইখানে একটা, হ্যাঁ, দুইটার মতো দেখা যাচ্ছে। যাই হোক, ফুলের কলি হোক বা যাই হোক, পুরো গাছে কিন্তু নেই। কাটিং করার পরই কিন্তু এই ফুল দুটাকে দেখা যাচ্ছে। যাই হোক, এটা পরে বোঝা যাবে। আর এই যে মাটিটা বানাতে পারিনি এখন পর্যন্ত বৃষ্টির জন্য, যা আপাতত এভাবে রেখে দিলাম। যদি ভিতরে কোনো পানি থাকে, পানিটা আস্তে আস্তে বের হয়ে যাক, বাতাস থাকুক, আস্তে আস্তে একটু ওই জিনিসটা শুকলেই হবে। পরবর্তীতে যেদিন রোদ উঠবে ভালো করে মিক্সচার করে তারপর এটাকে ব্যবস্থা করে দেখি কী করে। তার আগে তো আমার এখানে মাটি উঠাতে হবে, মাটি উঠানোর ব্যাপার স্যাপার আছে, যেহেতু আজকাল হবে না, পরবর্তীতে এটা করতে হবে।
পাশাপাশি আমার এখানে যে কিচেন ওয়েস্ট দিয়ে যেটা বানানো ছিল এটা কিন্তু বলতে গেলে আস্তে আস্তে পুরাতন হচ্ছে, এবং এটা হোক আস্তে আস্তে। এটা হয়তো আমার আপাতত এখন যে গাছগুলো বসাবো সেজন্য লাগবে না, কিন্তু পরবর্তীতে আমি যে গাছগুলো নতুন করে নতুন টবে বসাবো সেজন্য এটা আমার কাজে আসবে। কিন্তু এখন যে গাছগুলো বসাবো এই গাছের জন্য আমি মাটিটা কিন্তু রেডি করিনি। এখন এই যে মাটি আজকে রেডি করতেছি এই মাটি পুরাতন মাটিকে উঠে নতুন মাটি দিয়ে ওই মাটিতেই আমি চারাগুলো বসিয়ে দেবো। আর এগুলো দেখানোর কিছু নাই, প্যারা গাছ সব প্যারা হারভেস্ট করা শেষ। এখন যে প্যারাগুলো আছে এটা গতকালকে আপনার সাথে শেয়ার করছি, এই প্যারাগুলো মানে কিভাবে কি করা যায় যাতে মাছি পোকার কোনো আক্রমণ না হয়, মাছি পোকার আক্রমণ থেকে টিকানোর জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার ওই ব্যবস্থা আমি রিসেন্টলি নিব। আর নেওয়ার পরে ভিডিও আপনাকে দেখাবো যে আমি কী ব্যবস্থা নিছি। তবে এগুলোকে আজকে যদি বৃষ্টি না হয় আর যদি বিকালবেলা আমি ছাদে আসি তাহলে অবশ্যই স্প্রে করে দেবো, কারণ ওই পেয়ারা গাছ পর্যন্ত কিন্তু গতকালকে আমি স্প্রে করছি, তারপর থেকে কিন্তু কোনো গাছ আর স্প্রে করিনি এই সাইডে। তো এই সাইডে গাছগুলোকে তাহলে আজকে স্প্রে করে দেবো। আর বৃষ্টি হলে কোনো কাজে আসবে না, কারণ বৃষ্টির পর মিনিমাম 12 ঘন্টা মানে স্প্রে করার পর 12 ঘন্টার মতো সময় লাগে, তাহলে স্প্রেটা কাজে আসে। এর ভিতরে বৃষ্টি হয়ে গেলে কিন্তু কাজে আসে না। তো আমি কালকে 4টার সময় স্প্রে করছি, 4টা না 5টার দিকে। এখন জানি না বৃষ্টি কখন হয়েছে, বৃষ্টি কি ভোর থেকে হয়েছে নাকি এটা আমি বলতে পারবো না, কারণ তখন তো আমি ঘুমের দেশে ছিলাম। যাই হোক, এখানে ফল গাছের ব্যাপারগুলো যেভাবে আছে তাই আছে, কিন্তু নতুন একটা ব্যাপার যেটা কালকে আপনার সাথে একটু শেয়ার করছিলাম সেটা হচ্ছে এই যে এখানে যে আমি একটা পানির ব্যবস্থা করে দিছি। দেখেন গতকালকে পানি দিছি বোতলে, এখন পর্যন্ত কিন্তু ননস্টপ পানি ফোটা ফোটা পড়তেছে। এতে করে আমার কি হয়েছে একটা ব্যাপার, আমার কিন্তু ছাদটা ভিজতেছে না, আমার ছাদ কিন্তু এখন ভিজতেছে না, ছাদটা পুরোপুরি শুকনো আছে। দেখেন এত পরিমাণ বৃষ্টি হচ্ছে কিন্তু এই জায়গাতে বৃষ্টি পানি পড়তেছে না, কেন যে পড়তেছে না সেটা আমি বুঝতেছি না। এখানে তো ছাদ খোলা কিন্তু কেন বৃষ্টি পড়তেছে না সেটা বুঝতেছি না। তো যাই হোক, এই জন্যই আমি চিন্তা ভাবনা করছি, গাছটা তো বারবার শুকায় যায়, এই জন্য আমি এখানে এমনভাবে পানির ব্যবস্থা করে দিচ্ছি। এই দেখেন এখান থেকে কিন্তু ফোটা ফোটা পানি পড়ার কারণে জায়গাটা কিন্তু পুরোপুরি ভিজা আছে। ঠিক আছে, আমি কিন্তু এখন থেকে আর টোটালি এখানে কোনো পানি দিব না, এখন থেকে এভাবেই মনে করেন এটাকে কি বলে ডিপ ইগ্রেশন না কি যেন একটা বলে, আমার ঠিক এটা জানা নেই। তো ওইটা আমি করিনি, আমি জাস্ট একটা বোতলের মাধ্যমে এইভাবেই করে দিছি। আর পানি যখন শেষ হয়ে যাবে, এখন পর্যন্ত অল্প একটু ব্যবস্থা আছে পানির, শেষ হয়ে গেলে আমি পুরোটা ভরে দেবো, ভরে আবার এখানে এভাবে রেখে দেবো। 1 দিন 2 দিন এটা স্পিড কমানো বাড়ানো যায়। আমি আপাতত 1 ফুটা করে দিয়ে রাখছি, কারণ এখানে বৃষ্টি পড়লেও যা না পড়লেও তা বৃষ্টি পানি এখানে পাচ্ছে না। তবে হ্যাঁ, যদি সরাসরি বৃষ্টি পড়ে বা যদি এলোপাথির বৃষ্টি যেটা বলে ঝড়ের দিন যে বৃষ্টিটা হয় ওই বৃষ্টিগুলো আবার ঠিক এখানে পড়ে। যাই হোক, আজকে আর এইসব ব্যাপার আপনার সাথে কোনো কিছু শেয়ার করবো না, পরবর্তীতে হয়তো এসব ব্যাপার আপনার সাথে বিস্তারিত আলোচনা করব। যেহেতু দুপুর হয়ে গেছে, আজান দিয়ে দিছে, আজকে একটু লেট করে ফেলছি, বাসায় আছি আজকে তাই। তো ঠিক আছে, হোপফুলি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও কাজে আসবে। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।